নমস্কার, আপনারা দেখছেন 7 এভিক নিউজ নেটওয়ার্ক। নিজেকে এখনো একজন রাজনৈতিক কর্মী বলে ভাবতেই পারছেন না বাংলা সিনেমার একদা জনপ্রিয় নায়িকা এবং বর্তমানে দিদি নাম্বার 1 রিয়েলিটি শো এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি। হুগলি লোকসভা আসনটিতে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রত্না দে নাগকে ৭৩,৩৬২টি ভোটে পরাস্ত করেছিলেন বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তারপরে লকেট চট্টোপাধ্যায় এখন অভিনয় ছেড়ে পুরো দস্তুর রাজনীতির মানুষ। অন্যদিকে বিদায়ী অভিনেত্রী সাংসদকে পরাস্ত করতে তৃণমূল কংগ্রেসের 2024-এর দুরূপের তাস দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। আর লকেট চট্টোপাধ্যায় লোকসভায় জিতলেও এই হুগলি আসনের 7টি বিধানসভা আসনেই কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং বিধানসভা ভোটের নিরিখে অ্যাডভান্টেজ রচনা হলেও দিদি নাম্বার 1 কিন্তু এখনো বুঝে উঠতে পারেননি রাজনীতি আর অভিনয়ের ফারাকটা। তাই সিঙ্গুরে নায়িকাচিত ভঙ্গিমায় প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনার সরল জবাব। শুরুতে নায়িকা হিসেবে আর তারপর দিদি নাম্বার 1 হিসেবে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন সেটাই তার টিআরপি। আমি তো কলকাতার বাসিন্দা, এখানের বাসিন্দা, দ্বিতীয় ঘর হয়ে গেল এটা। একটা জায়গা শুরু হয়েছিল, তো আপনার এই হুগলি লোকসভার ভেতরে সিঙ্গুর রয়েছে, সিঙ্গুর নিয়ে কি? তাই জন্যই তো সিঙ্গুর থেকে আজকে আমার আন্দোলন শুরু হলো, ভোটের আন্দোলন শুরু হলো সিঙ্গুর দিয়ে। দিদির আন্দোলনের জায়গা, আমি সেই জায়গা থেকে শুরু করলাম। দিদির কাছে গিয়ে বলবো, দিদি আমি তোমার মান রেখেছি, আমি সিঙ্গুর থেকেই শুরু করলাম ভোটের লড়াই। কিভাবে দেখলেন সিঙ্গুরবাসীকে আজকে? দারুণ ভাবে দেখলাম। আমি ভাবতেই পারছি না এত বলুন কি করে এলাম ওখানে, যুদ্ধ এত মানুষের বৃদ্ধি করেছেন দাদা। নমস্কার দিদি, আমাকে অসুবিধা করবে বলবো যে আমি চিড়ে চ্যাটটা হয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমার পাওয়া। দিদি এই যে মানুষ এত ঘন্টা ধরে অপেক্ষা করে বসে রয়েছেন, ভালোবাসেন বলে তো রয়েছেন, আজকে সেই মানুষরা যারা আমাকে এত ভালোবেসে এতক্ষণ ধরে অপেক্ষা করছে ওই রকম গরমে ওই রকম ঠাসাঠাসি করে, এটাই তো আমার মতন একটা শিল্পীর পাওয়া। তাদের পাশে আমি দাঁড়াবো না, এটা তো হতে পারে না। দিদি আরেকটা কথা, দিদি নাম্বার 1 এর মঞ্চ কি আপনাকে বাড়তি সুবিধা করে দিল এই প্রার্থী হিসেবে? নিশ্চয়ই নিশ্চয়ই, দিদিদের মন জয় করতে পেরেছি দিদি নাম্বার 1 এর মঞ্চ থেকেই তো। আজকে প্রথমে অভিনেত্রী, তারপরে দিদি নাম্বার 1 এর মঞ্চ থেকে সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছি, আজ সেখান থেকে জনসাধারণের কাছে পৌঁছতে পেরেছি। ইয়ার লাগাতে সব জায়গায় দেখা যাচ্ছে যে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হয়েছে, তার সঙ্গে দিদি নাম্বার 1, তাহলে কি এটা বলে যে দিদি নাম্বার 1 এ কি অ্যাডভান্টেজ পেলেন আপনি এই প্রার্থী হিসেবে? দিদি নাম্বার 1 করেছি বলে তো সকলের কাছে এত জনপ্রিয়তা পেয়েছি, সেটা তো মানে ভুলে যাওয়ার কথা নয়, সেটা তো সত্যি কথা। দিদি নাম্বার 1 করেছি বলে তো আজ প্রতিটি ঘরে প্রতিটি মা বোনেরা আমাকে এত ভালোবাসে। তাকে যদি আমি যদি বলি যে না আমি দিদি নাম্বার 1 এর থেকে কিছু পাইনি, তাহলে তো সেটা মিথ্যা কথা বলা হবে, এটা অসম্মান করা হবে আমার জায়গাকে। দিদি নাম্বার 1 আমাকে অনেক কিছু দিয়েছে, নাম, খ্যাতি, মানুষের কাছে পৌঁছানো, নারী শক্তিকে তুলে ধরা, নারীবাদী হয়ে ওঠা, নারীদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড় করানো, এটা আমার দিদি নাম্বার 1 শিখিয়েছে। আমি ভোট দিয়ে হারাবার টার্গেট দিয়েছেন লকেটকে, কি কতটা ভোট দিয়ে হারাবেন লকেটকে সেটা মানুষ বলবে, জনতা জনার্দন, আমার ভগবান জনতা, সে বলবে যে কত লাখ ভোটে হারবে। আর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে দিদি নাম্বার 1 এর এই ভুলটা ভাঙাতে চান না এবং রচনার দিদি নাম্বার 1 ইমেজটাকে ভাঙিয়েই হুগলির ভোট বৈতরণী পার করতে চান, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখন দেখার শেষ হাসি ফোটে কার মুখে। এত মানুষের বৃদ্ধি করেছেন দাদা। নমস্কার। ব্যুরো রিপোর্ট 7 এভিক নিউজ হুগলি। এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করবেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।